বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে উত্তেজনা, বিক্ষোভের মুখে উপাচার্যের হুঁশিয়ারি। উপাচার্য তিনি বিক্ষোভের মুখে হুঁশিয়ারি দেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভের মুখে পড়ে উপাচার্য হুঁশিয়ারি দেন। ভালো করে প্রচার করুন সবাই কাছে যে অসভ্যতা বিসির সঙ্গে করা হচ্ছে, এরপর থেকে তারা তাদের কনসিকুয়েন্স বুঝবে। টিচারদের প্রমোশন থেকে শুরু করে সবকিছু আটকে থাকবে, এবার পড়ে থাকবে। আমরা শুনলাম অধ্যাপকদের পদোন্নতি আটকানোর হুমকি দিচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ দেখানো হয়, সেই বিক্ষোভে উত্তেজনা এবং বিক্ষোভের মুখে পড়ে উপাচার্য হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? অধ্যাপকের পদোন্নতি আটকানো হবে। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, এভাবে কি হুঁশিয়ারি দেওয়া যায়? দেখো, বিষয়টি হলো আজকে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং সেই বৈঠক এবং এই অন্তর্বর্তীকালীন উপাচার্যের পক্ষে এই বৈঠক ডাকা কোনো এখতিয়ার নাই, এই দাবি তুলে আজকে বিক্ষোভ দেখায় ওয়েবকুপা এবং যে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কর্মচারী ইউনিয়ন। এবং এই বিক্ষোভের জন্যই আজকে এই যে এক্সিকিউটিভ কাউন্সিলের সভা স্থগিত হয়ে গেল। এবং এই এক্সিকিউটিভ কাউন্সিলের সভাতেই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে শিক্ষকদের পদোন্নতি থেকে শুরু করে বেতন বৃদ্ধি সহ অনেক বিষয়ই থাকে। যেহেতু এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হচ্ছে না, এর আগেও 5ই এপ্রিল এই বৈঠক ডাকা হয়েছিল, সেবারও এই বৈঠক স্থগিত করে দেওয়া হয় এবং আজও এই বৈঠক বাতিল হয়ে গেল। সেই কারণেই উপাচার্য বলছেন যে এর পরবর্তী ক্ষেত্রে কর্মচারী বা শিক্ষকরা যদি তাদের দাবি নিয়ে আসে, সেক্ষেত্রে তিনি তা কর্ণপাত করবেন না। কারণ এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক না হলে এভাবে তার পক্ষে এই ধরনের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। একমাত্র এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই সেই সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হতে পারে। সে কারণেই উপাচার্য বলছেন যে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি কোনো কিছু করতে পারবেন না এবং সেই হুমকি তিনি দিলেন। বেশ, অর্থাৎ বিক্ষোভের মুখে দাবাং বর্ধমানের উপাচার্য। শুনুন একবার। যেভাবে প্রত্যেকবার আমাকে বাধা দেওয়া হচ্ছে, আমি ছাত্র, এমপ্লয়ি, টিচার তাদেরকে একটা কথাই বলবো, এরপরে আমার কাছে কোনো কাজ নিয়ে আসবেন না। এরপরে এসে বলবেন না যে কেন রেজাল্ট বেরোলো না। এরপরে এসে কেউ জিজ্ঞেস করবেন না যে আমার ওই ফাইলটা কেন পড়ে আছে। আমি কিন্তু এরপরে আর কারোর কথার কোনো উত্তর দেবো না। আমার যেটুকু কাজ শুধু সেটুকু করবো। কিন্তু যেটা অভিযোগ করছে যে ইন্টারিম ভিসি তিনি ভিসি ডাকতে পারেন না, তার জন্য তারা পারেন সেটা তাদের ব্যাপার। এরপরে তারাই আমার কাছে আসবে ইন্টারিম ভিসির কাছে কাজ নিতে। স্যার প্রমোশনটা কেন হলো না? হবে না। ইন্টারিম ভিসি যদি কিছু করতে না পারে, ইসি করতে না পারে, কোনো কাজই করবে না।